ছাত্র শিবিরের বিরুদ্ধে ফেসবুকে কমেন্ট করায় সিলেট এমসি কলেজের একজন শিক্ষার্থী, যিনি জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তাকে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে এমসি কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারির নেতৃত্বে বেশ কয়েকজন শিবির কর্মী। শুধুমাত্র তার হাত পা ভেঙে দেওয়া হয়নি, তার পায়ে রক কাটার চেষ্টা করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই ঘটনাটা গতকাল রাতে ঘটেছে। সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে দুপুর পর্যন্ত কোনো প্রতিবাদ জানানো হয়নি। এবং এরপর যখন প্রতিবাদ জানানো হলো, তখন দেখা গেল 4 থেকে 5 মিনিটের ব্যবধানে প্রায় প্রত্যেকেই একই ধরনের পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই সিদ্ধান্তে আসতে, অর্থাৎ ছাত্র শিবিরের এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাতে তাদেরকে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিতে হয়েছে। সবাই মিলে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা প্রতিবাদ করবেন, এবং সেই সিদ্ধান্তটা নিতে তাদেরকে 12 ঘন্টারও বেশি সময় পার করতে হয়েছে। এটাই কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির চরিত্র হবার কথা ছিল? যারা জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন বলে সব সময় দাবি করেন, এবং আমরা জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করি না বলে তারা আমাদেরকে বিভিন্ন সময় গালিগালাজ করার চেষ্টা করেন। যেখানে ছাত্র শিবির পায়ের রক কেটে দেওয়ার চেষ্টা করেছে জুলাই অভ্যুত্থানের সক্রিয় অংশ নেওয়া একজন শিক্ষার্থীর, সেটার প্রতিবাদ জানাতেও তাদেরকে অনেকটা সময় নিতে হয়েছে। নাটক এখানেই শেষ নয়, নাটক আরো আছে, আমরা দেখব, এই বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আমরা একটু ঘটনাটা দেখি, কি ঘটেছিল সেখানে। মিজানুর রহমান রিয়াদ জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী। কুয়েটে সংঘর্ষের ঘটনায় একটি নিউজের কমেন্টে লিখেন, কিসের জন্য এত ত্যাগ করলাম? দিনের বেলা পুলিশের টিয়ার শেল আর লাঠিচার্জ, রাতে পালিয়ে থাকলাম সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের স্বপ্নে, এত ছাত্র প্রাণ দিল। এখন যদি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করে বসেন, তাহলে এই ত্যাগের মূল্য কি? এই কমেন্ট করা ছিল তার অপরাধ। এরপর তার সাথে যেটা ঘটেছে, বুধবার দিবাগত রাতের খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন দুজন, অর্থাৎ রিয়াদ এবং তার বন্ধু। এমন সময় দরজায় প্রচন্ড আঘাতের শব্দ পান তারা। দরজা খুলে দেওয়ার সাথে সাথে এমসি কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি জওহর লুকমান মুন্নার নেতৃত্বে 10 থেকে 12 জন শিবির কর্মী রুমে ঢুকে লাথি দিয়ে বিছানা থেকে নিচে ফেলেন রিয়াদকে। তাকে জিজ্ঞেস করেন, কুয়েটের ঘটনায় তুই শিবিরকে নিয়ে কি লিখেছিস? কোনো উত্তরের তোয়াক্কা না করেই তাকে চর থাপ্পড় লাথি ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে পাশের রুম থেকে রড নিয়ে রুমে প্রবেশ করে নাজমুল ও সালমান। রিয়াদের রুমমেট জুনেদ এগিয়ে এলে তাকেও মারধর করে রুমের বাইরে বের করে দেওয়া হয়। দরজা লাগিয়ে রড দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এক পর্যায়ে শিবিরের কর্মী আদনান বলেন, তুই পরে যে অপবাদ দিবি আগেই সেটি করে নেই, এই বলে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রক কাটার চেষ্টা করেন। আরেকবার বলি, এক পর্যায়ে শিবিরের কর্মী আদনান বলেন, তুই পরে যে অপবাদ দিবি সেটি আগে করে নেই, এই বলে ধারালো অস্ত্র দিয়ে পায়ে রক কাটার চেষ্টা করে। রুমের বাইরে থাকা জুনেদের আত্মচিৎকারে ছাত্রাবাসের শিক্ষার্থী ও কর্মচারীরা জড়ো হন। শিবিরের নেতাকর্মীরা রক্তাক্ত অবস্থায় রিয়াদকে রুমের বাইরে টেনে বের করে ফেলে চলে যায়, তাকে পুলিশে দেওয়ার হুমকি দেয়। তারাই তার উপরে হামলা চালালো, তাকে মারধর করলো, তার পায়ের রক কেটে দেওয়ার চেষ্টা করলো, এবং এরপর তাকে পুলিশে দেওয়ার হুমকি দেওয়া হলো। পুলিশও কি করেছে সেটাও খুব ইন্টারেস্টিং, সেই জায়গাতে আসবো। শিবির সেক্রেটারি মুন্না বলেন, সেও আন্দোলনে সক্রিয় ছিল, পুলিশে দেওয়ার দরকার নাই। এতটুকু সম্মান জানিয়েছেন শিবিরের সেক্রেটারি, এতটুকু সম্মান জানিয়েছেন। যেহেতু আন্দোলনে সক্রিয় ছিলেন, এ কারণে তাকে পুলিশে দেওয়ার দরকার নাই, কিন্তু পায়ের রক কাটাটা জায়েজ। মার যা হওয়ার হইছে যথেষ্ট, আর যাতে ছাত্রাবাসে উঠতে না পারে। ছাত্রাবাস ত্যাগের সময় 101 নম্বর রুমে তালা দিয়ে রিয়াদ ও জুনেদের মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নিয়ে চলে যায়। হাসপাতালে চিকিৎসাধীন রিয়াদের অবস্থা গুরুতর, মাথা, পিঠ ও ডান পায়ে কয়েক স্থানে জখম হয়েছে। ছাত্র শিবিরের চরিত্র, ছাত্রলীগ যে ঘটনাগুলো ঘটিয়েছে এর আগে আমরা দেখেছি, বইটার আবরারের কথা নিশ্চয়ই আমাদের মনে আছে। ঘটনাটা অনেকখানি সিমিলার মনে হচ্ছে আবরারের সাথে যা ঘটেছিল ঠিক একই ধরনের ঘটনা সম্ভবত এখানে রিয়াদের সাথে ঘটছে। ঘটনাগুলো যখন পড়ছি তখন মনে হচ্ছে খুবই পরিচিত আসলে বিষয়গুলো। পুলিশ কি বলছে একটু দেখি। সার্কাসটা এখান থেকে শুরু। সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন বলেন, ঘটনাটি এখনো তার নজরে আসেনি, কেউ কোনো অভিযোগ দেয়নি, তবে এখন
বিষয়টির ব্যাপারে খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি। তার নজরে এখন পর্যন্ত আসেনি, অথচ সারা বাংলাদেশে এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এবার সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার কি বলেছেন দেখি। হামলার ঘটনাটি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করছি আমরা। এবার তদন্তের জায়গাটা দেখি। কেন ফেসবুকে কমেন্ট করা হলো সেই উদ্দেশ্য দেখতে হচ্ছে আমাদের। কেন ফেসবুকে কমেন্ট করা হলো, অর্থাৎ রিয়াদ কেন এত বড় গর্হিত কাজ করলেন, কেন ছাত্র শিবিরের বিরুদ্ধে তিনি কমেন্ট করলেন, এই কমেন্ট করার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা পুলিশ সেটা খতিয়ে দিচ্ছেন, পুলিশ সেটা তদন্ত করছেন। কিন্তু যারা পায়ের রক কেটে দিল, কেটে দেবার চেষ্টা করলো, যারা মারধর করলো, যে কারণে রিয়াদ এখন হাসপাতালে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশ বলছে কেন রিয়াদ এই কমেন্ট করলো সেটা নিয়ে তারা তদন্ত করছেন। হামলার কারণ, কেন হামলা করা হলো, কারা জড়িত সেই বিষয়টিও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কাজ করছে। হামলার কারণ, কেন হামলা করা হলো, কারা জড়িত সেই বিষয়টিও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কাজ করছে। এখনো কোনো পক্ষের লিখিত অভিযোগ আমাদের কাছে না আসলেও বিষয়টি জুলাই বিপ্লবের চেতনার স্বার্থ বিবেচনায় নিয়ে কাজে নেমেছে পুলিশ। বর্তমানে অফিসার দায়িত্ব নিয়ে কাজে নেমেছে। আমাদের লক্ষ্য বিস্তারিত অনুসন্ধান। তিনি আরো বলেন, আহত রিয়াদের বাড়ি ওসমানীনগর, তবে তার অবস্থা গুরুতর নয়। যেহেতু গুরুতর নয়, তাই পুলিশের দায়িত্ব এখন পড়ছে না শিবিরের যারা হামলা চালিয়েছে, এমসি কলেজ শিবিরের সেক্রেটারির নেতৃত্বে, তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে আইনের আওতায় আনা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ছে না, বরং পুলিশের দায়িত্বে পড়ছে কেন রিয়াদ এই কমেন্ট করলো, তার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা খতিয়ে দেখা। এবার শিবির কি বলছে দেখি। বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি, কারণ গভীর থেকে বিষয়টি খতিয়ে দেখা আমাদের দায়িত্ব। তারাও গভীর থেকে খতিয়ে দেখছেন কেন কমেন্ট করা হলো। হামলা যেহেতু চালানো হয়েছে, যেহেতু মারধর করা হয়েছে, হাসপাতাল পর্যন্ত পাঠানো হয়েছে, নিশ্চয়ই তার পেছনে কারণ আছে। লজিক না থাকলে তো ছাত্র শিবির এই কাজ করতে পারে না। সেটাই তারা এখন খতিয়ে দেখার চেষ্টা করছেন, কেন রক কাটার চেষ্টা করলো। ফ্যাসিস্টের দোসররা জুলাই বিপ্লবকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। রিয়াদ এখন ফ্যাসিস্টের দোসর হয়ে গেছে। তারা সেইভাবে কাজ করছে ও সেই ভাষায় কথাও বলছে, মানে কমেন্টটা করা ভুল হয়েছে সেই কথা শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা সতর্কতা অবলম্বন করছি ঘটনার নৈপথ্যতা উদ্ঘাটনে। নৈপথ্যতা, কেন এই ঘটনাটা ঘটলো, নেপথ্যে কি, সেই ষড়যন্ত্র তারা উদ্ঘাটনের চেষ্টা করছেন। আমাদের কর্মীরা যদি এই হামলার সাথে জড়িত হয়, তাহলে এই সংগঠন তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পর এ নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রদান করে আমাদের অবস্থান পরিষ্কার করবে। এখন পর্যন্ত তারা তাদের অবস্থান পরিষ্কার করার প্রয়োজন অনুভব করেননি। ঠিক যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই অভ্যুত্থানের স্পিরিট যারা ধারণ করেন, যারা এর ঠিকাদার দাবি করেন, এখন তারা যেভাবে 12 ঘন্টা পর্যন্ত একটা স্টেটমেন্ট দিতে পারেনি, নিজেদের ব্যানারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা এর প্রতিবাদ জানাতে নেমে না পড়লেও অন্তত সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা যেভাবে নামেন শিবিরকে সাথে নিয়ে, সেটা করতে পারতেন, সেটাও তারা করেননি। এমনকি ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাতেও তাদেরকে 12 ঘন্টারও বেশি সময় নিতে হয়েছে। এবং তারপর আমরা যখন দেখলাম তারা প্রতিবাদ জানাতে শুরু করলেন, তখন 4 থেকে 5 মিনিটের ব্যবধানে সবাই একই স্টেটমেন্ট দিচ্ছেন, একই কথা লিখছেন ফেসবুকে। কেন? তার মানে পরিষ্কারভাবে বোঝা যায় এটা তাদের কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিতে হয়েছে। তার মানে এই জায়গাতে আসলে ন্যূনতম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাতেও তাদেরকে সিদ্ধান্তে আসতে হয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তারপরেই তারা শিবিরের বিরুদ্ধে এতটুকু অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদটুকু করতে পারছেন। কি বুঝবো আমরা? জুলাই অভ্যুত্থানের ঠিকাদার এখন যারা দাবি করেন, যারা এখন এই ঠিকাদারি নিয়ে দেশের মালিকানা দাবি করছেন, তারা জুলাই অভ্যুত্থানের একজন কর্মীর পায়ের রক কেটে দেওয়ার যারা চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট পর্যন্ত দিতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতেও তাদের সবাই মিলে বসে আলোচনা করে কিংবা জুম মিটিং করে তাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে শিবিরের বিরুদ্ধে তারা কোনো প্রতিবাদ জানাবেন কি জানাবেন না। এই চরিত্র, এই রাষ্ট্রের এই চরিত্র আমরা দেখতে চাই না, আমরা মানবো না, এটা কোনোভাবেই মানবো না। ঠিকাদারি অনেক করেছেন, এবার বাদ দিতে হবে। দেশের জনগণ আপনাদের আসল চরিত্র বুঝতে পেরেছে। ক্ষমতার মসনদে যাওয়ার জন্যই, ক্ষমতা আঁকড়ে ধরার জন্যই যে সবকিছু করা হচ্ছে,
সেটা এখন দেশের জনগণ বুঝতে পারছে এবং এই ঘটনায় অন্তত সেটা পরিষ্কার হয়েছে। আপনারা মুখে বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ চান এবং বিভিন্ন রাজনৈতিক দলের কথা বলেন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের কথা বলেন, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, এরকম একটা বয়ান আপনারা এস্টাবলিশ করেছেন। অথচ আপনাদের মধ্যে থেকে যারা সরকারে আছে তারা বলছে ক্ষমা করে দেয়া হবে, যারা ক্ষমা চাইবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন, তারা রাজনীতিতে আবার সক্রিয় হতে পারবেন। এমনকি ছাত্র নেতারা শুধুমাত্র সরকারে যারা আছেন তারা নয়, ছাত্র নেতারা যারা ক্ষমা চাইবেন, যারা এই জুলাই অভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িত নয়, তার আগে তারা যা করেছেন সেগুলো মাফ হয়ে যাবে যদি তারা এখন ক্ষমা চান, এবং তারপরে তারা আওয়ামী লীগের রাজনীতি করতে পারবেন। এবং এই ব্যাপারে মত দিয়েছেন জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা এই ঠিকাদাররা, এই ছাত্র নেতারা। এমসি কলেজের ঘটনা এবং আওয়ামী লীগকে আবারও পুনর্বাসনের চেষ্টা, অ্যাকচুয়ালি আওয়ামী লীগকে পুনর্বাসন তো নয়, আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের নতুন রাজনৈতিক দলে যুক্ত করা কিংবা এই নেতাদেরকে নিজেদের দলে ফেরানো, তাদের সাংগঠনিক শক্তিকে ব্যবহার করার চেষ্টা, এটাই দেশের মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করেছে, সামনে আরো বুঝতে পারবে নিশ্চয়ই। আমরা কারো হাতে এই দেশের ঠিকাদারি ছেড়ে দিচ্ছি না, মাথায় রাখবেন।